সরাসরি চলে যাব কোচবিহারের শুট আউট। আটক বিধায়কের গাড়ি, আটক কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের গাড়ি। গত রাতে মূলত শুট আউট হয় কোচবিহারের তৃণমূল নেতা রাজু দেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রাজু দে পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের পরিচিত মুখ। এই শুট আউটের ঘটনায় হঠাৎই সুকুমার রায়ের বিরুদ্ধে অভিযোগ এবং সেই সুকুমার রায় কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক, তার গাড়িকে আটক করা হয়। কোচবিহারের শুট আউটের ঘটনায় আটক বিধায়ক সুকুমার রায়ের বড় ছেলে। ইতিমধ্যে আরো একটা বড় আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। এই ঘটনায় বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলেকে আটক করা হয়েছে। আমাদের সঙ্গে বিষ্ণুব্রত রয়েছেন, আমাদের প্রতিনিধি। আমি তার থেকে সবটা জানবো। বিষ্ণুব্রত, সুকুমার রায় এবং তার ছেলে, সমস্ত আক্রোশটা তাদের উপরে সে কেন পড়লো? কিংসুক রয়েছেন আমাদের সঙ্গে, আমি কিংসুকের কাছে যাব। কিংসুক, যে সুকুমার রায় এবং তার ছেলের বিরুদ্ধে এই আক্রোশটা কেন এসে পড়ছে? কি প্রমাণ আছে যে তারাই এই কাজটা করেছে? দেখো, গতকালের ঘটনার পর খুব দ্রুত একটা সিসিটিভি ফুটেজ আছে, সেখানে দেখা যায় একটি কালো গাড়ি যাচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতেই উত্তরের বিধায়কের গাড়ি আটক করা হয়। তারপর তার বড় ছেলে এবং গাড়ির চালককে আটক করা হয় এবং সূত্র মারফত যে খবর পাওয়া গেছে যে তার ছোট ছেলেকে দিলেই তবে বড় ছেলেকে ছাড়া হবে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে তিন বিধায়ক: উত্তর কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, মাথাভাঙার বিধায়ক সুশীল কুমার বর্মন এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। আমি সরাসরি তাদের কাছে যাবো। দাদা, এই যে বড় ছেলে ছোট ছেলেকে না দিলে হবে না এবং কিছুক্ষণ আগে সে থানায় গেছে সারেন্ডার করতে, কি বলবেন? না, এ তো নতুন কিছু নয়। এর আগেও অনেকবার চক্রান্ত হয়েছে আমার বিরুদ্ধে, এবং শুধু আমার বিরুদ্ধে নয়, আমাদের কর্মীর বিরুদ্ধে। উত্তর বিধানসভায় কোনোদিনও তৃণমূল জিততে পারেনি। 11 জিততে পারেনি, 16তে জিততে পারেনি, 19-এ জিততে পারেনি, 21-এ জিততে পারেনি, 18, 24-এও জিততে পারেনি। সেই জন্য তৃণমূলের এখানে সংগঠন নাই। ইলেকশন হলে ওরা জিততে পারবে না জানে। সেই জন্য বিজেপি কর্মীদের কি করে ফাঁসানো যায় কেসে, তার একটা চক্রান্ত করছে। শুধু গাড়ি শুধু আমার গাড়ি, কালো গাড়ি, আরে কালো স্করপিও তো আরও আছে। কালকে 3টা গাড়ি নিয়ে আসছে। আজকে রাতের মধ্যে পরিকল্পনা করে যে আমার গাড়ি নিতে হবে, আজকে সকালে আমার গাড়ি নিয়ে গেছে কালো গাড়ি। সেটা কি প্রমাণ আছে? কালো গাড়ি তো অনেক স্করপিও গাড়ি আছে, কিন্তু আমার ছেলেকেই লাগবে কেন? ছোট ছেলে আমার সঙ্গে সবসময় রাজনীতি সব জায়গায় যায়। বড় ছেলে যেহেতু কোনো রাজনীতিতে থাকে না, সে এইবার ল ফাইনাল ইয়ার, আর সে খুব ভদ্র, সমস্ত উত্তর বিধানসভা না সারা কুচবিহারের লোক জানে। আর সেই জন্যে তাকে আটকানো যাবে না, সেই জন্য ছোট ছেলেকে চাই। আর সেই জন্যই, আর সেটা চক্রান্ত, সেটা পরিষ্কার। আর সেই চক্রান্তের মধ্যে সাধারণ মানুষ আর তাদের কথায় আর কান দেবে না। কারণ আমরা দেখেছি এর আগেও কয়েকদিন আগে রাজারহাটের পারিবারিক গণ্ডগোল কেন্দ্র করে আমাদের 6 জন মণ্ডল পদাধিকারীকে আর কেস দেওয়া হয়েছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা রাস্তা অবরোধ করেছি, সেইখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তা অবরোধে আমাদের সঙ্গে সামিল হয়েছেন। কিন্তু আমরা দেখলাম তার পরের দিন তৃণমূলের কুচবিহার জেলা সভাপতি এসেছেন, সেইখানে 100 লোক তাদের উপস্থিত হয়নি। আজকে অনেক পরিকল্পনা করে অনেক কিছু করবে ভাবছিল, কিন্তু পুন্ডিবাড়ির লোক, সারা উত্তর বিধানসভা মানুষ কোনো রাস্তা অবরোধের লোক পায়নি। এমনকি থানা ঘরে করার সময় মাত্র 20-25 জন আর জেলা সভাপতিকে নিয়ে যেতে হয়েছে। খবর পেয়েছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল আপনার ছোট ছেলেকে দিলে তবে বড় ছেলেকে ছাড়া হবে। হ্যাঁ, কালকে সেটাই বলছিল যে বড় ছেলে আপনার খুব ভালো, বড় ছেলেকে কোনো ব্যাপার নেই, আপনি ছোট ছেলেকে নিয়ে আসুন, তাহলে বড় ছেলেকে এখনো বলছে ছাড়বে বড় ছেলেকে। দেখি। একদমই। আমি এবার কথা বলার চেষ্টা করব কোচবিহারের বা মাথাভাঙার বিধায়ক যিনি রয়েছেন তার সাথে, সেই সুশীল কুমার বর্মন। কি বলবেন দাদা? তৃণমূল মাটি হারিয়ে ফেলেছে, মাটি পুনরুদ্ধারের চেষ্টা করছে। বাংলা জুড়ে মানুষের উপর অত্যাচার করে এভাবে মাটি পুনরুদ্ধার করা যায় না। কুচবিহারের মাটি বিজেপির মাটি, এই মাটিতে বিজেপিকে এইভাবে বিনাশ করা যাবে না। 26-এ হারার ভয় এখন থেকে পেয়েছে তৃণমূল কংগ্রেস। 26-এ এবার নিপাত হবেই, যতই অত্যাচার করুক। আমাদের কর্মীরা চোখে চোখ রেখে তৃণমূলের লড়াই করবে। একদমই তাই, তারা বলছেন চোখে চোখ রেখে লড়াই। আমি যাবো কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে রয়েছে তার সাথে। দাদা, এই পুরো ঘটনা শুনলেন তো, কি বলবেন? দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের যে গোষ্ঠীকোন্দল, এটা নূতন কিছু নয়, সর্বজন বিদিত। এবং কুচবিহারের তার আকারটা ভয়াবহ। সেই গোষ্ঠীকোন্দলের জেরে
কোচবিহার উত্তর বিধানসভা, যেটা বিজেপির শক্ত ঘাঁটি, দীর্ঘদিন যাবত শক্ত ঘাঁটি, সেখানে সুকুমার রায়ের নেতৃত্বে এই উত্তর বিধানসভা কোনোভাবেই তৃণমূল জিততে পারে না। সেই জন্য সুকুমার রায়কে চক্রান্ত করে কিভাবে তাকে হ্যাকেল করানো যায়, তাকে বদনাম করানো যায়, তার ছেলে যে কিনা এখানে উপস্থিত ছিল না তাকে আবার এই কেসের মধ্যে ঢুকানো যায়, তার বড় ছেলে যে ল পড়ছে, যে একটা সভ্য ভদ্র ছেলে, সবাই জানে তাকে পুলিশ এসে তুলে নিয়ে গেল। কিসের ভিত্তিতে তুলে নিয়ে গেল? কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই। পুলিশ এভাবে করতে পারে? একজন বিধায়কের ছেলেকে উইদাউট অ্যারেস্ট ওয়ারেন্টে তুলে নিয়ে চলে যায়। তো আজকে সবই হচ্ছে তৃণমূলের নেতৃত্ব যারা আছে, এখানকার তৃণমূলের যিনি জেলা সভাপতি আছেন তার নির্দেশে, তার নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে। কাজেই লাভ কিছু নেই, কারণ এখানে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি বিধায়ক থেকে আরম্ভ করে আমরা সমস্ত কার্যকর্তা সুকুমার রায়ের সাথে আছি এবং তার ছেলের পাশে আছি। যদি অপরাধ করে থাকে পুলিশ তদন্ত করুক, তদন্ত করে যদি সে প্রকৃত দোষী হয় সে তাদের শাস্তি দেবে। কিন্তু তাই বলে বড় ছেলেকে তুলে নিয়ে গেলাম, বড় ছেলের জায়গায় ছোট ছেলেকে দিতে হবে, তবেই বড় ছেলেকে ছাড়া হবে, এ কোন ধরনের পুলিশি কালচার চলছে পশ্চিমবঙ্গের বুকে? এটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতে পারেন। দেখো, সরাসরিভাবে কিন্তু বললেন যে কি পুলিশি কালচার চলছে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারবেন। অর্থাৎ এই ঘটনা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে এই এলাকার মানুষ, এমনটাই তাদের বক্তব্য। বেশ, আমি একটা জিনিস অবাক হলাম শুনে, এত কালো গাড়ি সিসি ফুটেজে দেখা গিয়েছে, সেগুলির নাম্বার প্লেট দেখার নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে, সেটা মেলানোর প্রয়োজনীয়তা আছে, সেটা দেখা হয়েছে কিনা প্রশ্ন। এবং দ্বিতীয়ত, পুলিশ প্রমাণ তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে আটক করে নাকি এক্সচেঞ্জ অফারে করে, সেটা নিয়েও প্রশ্ন রইল বড় ছেলের বদলে ছোট ছেলে প্রসঙ্গে। সঙ্গে থাকো, আমি আসবো। তবে তার পাশাপাশি এই গোটা ঘটনায় তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাবো। স্থানীয় তৃণমূল নেতা এবং কোচবিহার তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় কি বলছেন, শুনুন। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে গুলি করেছে দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে হত্যা করারই চেষ্টা করেছিল। লাকিলি সে সেখান থেকে দৌড়ে পালিয়েছে এবং তার রাইট শোল্ডারে গ্রিভিয়াস ইনজুরি হয়েছে, তার ওটি হলো এইমাত্র। এবং পুলিশ যে অ্যালেজ গাড়ি সেটাকে পুলিশ ধরেছে। আউট অফ ডেঞ্জার ডক্টর বলেছে, আগামীকাল গেলে বাকিটা তারা ক্লিয়ার করে। গুলি যেটা ঢুকেছিল সেটা বের করে দিয়েছে, আর দুষ্কৃতীরা কয়েকজন ধরা পড়েছে। বাকি এটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার, 3-4টে অ্যাঙ্গেল থেকে আমরা সন্দেহ করছি। আমাদের সন্দেহের বিষয়গুলো, তার পরিবারের সন্দেহের বিষয়গুলো আমরা জেলা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে জানিয়েছি। কালো একটা স্করপিও ছিল, সেটা সিসি ক্যামেরা ফুটেজ এসছে, সেই ফুটেজটা আমরা পেয়েছি, সেটা পুলিশকে দিয়েছি। এটাই বিষয়। ঘটনার পেছনে কারণ যাই থাক, এই এরিয়াটা খুব টেনশন এরিয়া হয়ে উঠছে। 2 নম্বর ব্লক। বিগত দিনেও আমরা অনেক অভিযোগ তুলেছি, গ্রামীণ স্তর থেকে এসছে। অনেক আফিম গাঁজা এরা চাষ করেছে, পুলিশ সব কেটে নষ্টও করেছে অনেক। অবৈধ বেড চালানো, এই সমস্ত আর্মসের সাপ্লাই করা। বোবাকটুতে আন্দোলন হবে, 13টা অঞ্চলে বিক্ষোভ মিছিল এসব চলতে থাকবে। গতকাল চকচকায় আমাদের তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় নেতৃত্ব, ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজুদের উপর যে গুলি চালানো হয়েছে, সেই গুলির আঘাতে যে আহত হয়ে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এই ঘটনার পেছনে সম্পূর্ণভাবে দায়ী কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়, তার নির্দেশেই তার ছেলে এবং একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী গাড়িতে চেপে এসে রাজু উপর এই আক্রমণ শানায় এবং রাজুকে গুলি করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।